হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। নিশ্চয়ই আজ তোমরা বুঝতে পেরেছো কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। রান্না বলতে ওই টিফিনের, বাচ্চা থেকে বড় সকলেই টিফিনটা খেতে পারো। বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যাবে, যদি কারোর স্কুলে ডিম অ্যালাউ থাকে, কারণ এখন অনেক স্কুল আছে যেহেতু ননভেজ অ্যালাউ থাকে না, যেমন আমার বাবু সোনার। ওই কারণে বলছি, যাদের ননভেজ অ্যালাউ আছে তারাও কিন্তু বাচ্চাকে এই ধরনের টিফিন মাঝে মধ্যে দিতে পারো। বিকেলবেলাও নাস্তা হিসেবে ইউজ করতে পারো, আবার সকালবেলাও। তো আমি এইদিকে দেখো পরিমাণ মতো চাউমিন নিয়েছি, আর এইদিকে নিয়েছি দুটো ডিম, আর ওইদিকে একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আমি ডিম দিয়ে চাউমিন দিয়ে অমলেট করব। কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে জলটা একটুখানি ফুটলো, তখনই আমি যে চাউমিনগুলো রেখেছিলাম সেই চাউমিনটা সিদ্ধ করার জন্য দিলাম। এবার এই সিদ্ধ করার সময় একটু লবণ দেব, তাহলে চাউমিনটা খেতে বেশ অমলেটটা খেতে বেশ ভালো লাগবে। আর এখন সিদ্ধ করার সময় লবণ দিলে লবণটা বেশ মিশে যাবে। পরবর্তীতে যতই লবণ দিই না কেন, কিন্তু এখন লবণ দেওয়াটা চাউমিনে সবথেকে জরুরি। তো দেখো চাউমিনটা যখন একটুখানি ফুটে, চাউমিন তো এমনিতে সিদ্ধ করতে খুব একটা সময় লাগে না, তো যেহেতু আমি গরম জলের মধ্যে দিয়েছি একটুখানি সময়ের মধ্যেই দেখো চাউমিনটা অনেকটা সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি জলটা ভালো করে ফেলে দেব, জলটা ছেঁকে নেব একটা ছাঁকনার সাহায্যে। তার সাথে উপর দিয়ে একটুখানি ঠান্ডাও জল দেবো, তাহলে বেশ ঠান্ডাও হয়ে যাবে জলদি। ওর মধ্যে কিছু থাকলে সেটাও বেরিয়ে যাবে। তো ছাঁকনা এটা জলটা বের করার সময় একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে, তাহলে বেশ চাউমিনটা সিদ্ধ করার পর একটু বেশ ঝরঝরে পাড়া থাকবে। তো সাবধানে করে দেখো আমি জলটাকে ছেঁকে নেব এবার। আর খেতে কিন্তু খুব ভালো লাগে এই চাউমিন দিয়ে ডিমের অমলেট। আমি অনেকবার এর আগে করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই প্রথমবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো জলটা সুন্দর করে ঝরিয়ে নিয়েছি, আর কেমন জলটা বেরিয়েছে। সিদ্ধ করা যে জলটা সাদা ফ্যানের বাতের মারের মতন বেরিয়েছে। তো ভালো করে জলটা ফেলে দিচ্ছি আমি এরকম ঝেঁকে ঝেঁকে, যদি নিচে লেগে থাকে জল, ওই কারণে। এবার এটা একটা আলাদা একটা পাত্রে আমি এই চাউমিনটাকে ঢেলে নেব। এবার এর মধ্যে আমি যে উপকরণগুলো দেব, আমি তো সিম্পলভাবে করতে পছন্দ করি, তার জন্য আর অন্য কোনো কিছু দিইনি। এর মধ্যে টমেটো, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ অনেক কিছু তোমরা দিতে পারো, কাঁচা লঙ্কা। তো যত সবজি ভেজিটেবল ঘরে থাকে সবগুলো টুকরো টুকরো করে কেটে দিতে পারো, কিন্তু আমার ছেলে ওই পেঁয়াজ আর ওই ডিম ওটা দিয়ে বেশি পছন্দ করে। আর যেহেতু বাচ্চা ছেলে খাবে, তাই আমি কোনো লঙ্কাও দিচ্ছি না। তো দেখো পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর এদিকে দুটো ডিম, এই ডিমটা এবার এর মধ্যে দিয়ে মিশিয়ে দেব। ডিমটাকে ফেটে নেব, ফেটে ভালো করে একটুখানি মিশিয়ে নেব, তাহলে বেশ সুন্দর হবে। আর ডিম দিয়ে চাউমিন তো অনেকভাবেই খেয়েছো, কিন্তু একবার ডিম দিয়ে চাউমিনের অমলেট তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি রান্না করছি তার জন্য তোমাদের বলছি না, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তো যাই হোক বন্ধুরা, এবার এটাকে আমি মিশিয়ে নেব ভালো করে। আর এর মধ্যে আমি একটুখানি সামান্য একটু লবণ দেবো, যেহেতু ডিম দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর চাউমিনে যে আগে থেকে লবণ দিয়েছি, ওই জন্য লবণের পরিমাণটা এখন আমি খুবই কম দেব, তাহলে লবণটা একটু বেশি পরিমাণে হয়ে যাবে, ওই কারণে। তো আর এইদিকে দেখো একটুখানি ম্যাগি মশলার প্যাকেট ছিল একটা। তো এই যে ম্যাগি মশলাটা, এই মশলাটাই শুধু ওর মধ্যে দেবো, আর কোনো কিছুই আমি দেবো না, তাহলে গন্ধটা বেশ ভালো থাকবে। এর মধ্যে তোমরা চাট মশলা অনেক কিছু দিতে পারো, কিন্তু আমি সিম্পলভাবে করি, ওই কারণে আমি বেশি মশলা ইউজ করব না। তো এবার ডিমটা মিশানোর পরে এবার আমি এই ম্যাগি মশলাটা এর মধ্যে সুন্দর করে মিশিয়ে দেব, তাহলে বেশ একটা গন্ধ আসবে, খেতে বেশ ভালো লাগবে। আর তোমাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে, জিরে পাউডার যদি বানানো থাকে বাড়িতে, তাহলে সেই জিরে পাউডারও এর মধ্যে দিয়ে সুন্দর করে মিশিয়ে দিতে পারো। তো আস্তে আস্তে করে মিশাতে হবে, যেহেতু ডিম রয়েছে ভিতরে, আর এই ডিমের সঙ্গে যে কোনো জিনিস মিশাতে কিন্তু একটু সময় লাগে। তো আমি দেখো ডিমটার সঙ্গে সুন্দর করে চাউমিন আর ডিমটার সঙ্গে ওই মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এবার একটু প্যান কড়াইতে তেল দিতে গিয়ে একটুখানি বেশি পড়ে গেছে, যদিও আমি এত তেল দিতে চাইনি, তবুও যা পড়ে গেছে তা তুলে রাখবো কেন, ওই জন্য আমি একবারই দিয়ে দিলাম। প্যান কড়াইতে করলে কিন্তু খুব কম তেলে রান্না করা যাবে। এই চাউমিনের ডিমের অমলেটটা ভীষণ কম তেল লাগবে, কিন্তু আমার একটু বেশি পরিমাণে পড়ে গেল, এই কারণে আর তুলে রাখিনি। তো দেখো এবার চারিদিকে ছড়িয়ে দেবো, চামচের সাহায্যে ছড়িয়ে দিয়ে হালকা করে দেবো গ্যাসটা। হালকা করে গ্যাসটা না দিলে কি হবে, ডিমের নিচের অংশটা তো অনেকটা নিচের দিকে চলে যাবে, তখন ওইটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো ওই কারণে আমি গ্যাসটাকে একেবারে স্লো করে দিয়ে একটুখানি ঢেকে দেবো। 5 মিনিটের মধ্যে কিন্তু আমার এই চাউমিনের ডিমের অমলেট হয়ে যাবে। তো দেখো গ্যাসটা একেবারে স্লো করে দিয়েছি, তারপরে 5 মিনিট পর ঢাকনাটা উঁচু করে দেখি এই সাইডে অনেকটা লাল লাল পাড়া হয়ে এসেছে। আর দেখো কত সহজে আমি এই অমলেটটাকে উল্টিয়ে নিলাম, আর পিছন দিকটা কতটা ক্রিস্পি টাইপের, একদম মুচমুচে টাইপের দেখেই মনে হচ্ছে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। যদি ক্যাপসিকাম থাকতো আমি দিতাম, যদিও আমার ছেলে খেতে পছন্দ করে না, তাই আমি আর ওই জন্য ওই দিকের কথা মনেও করিনি, নিয়েও আসিনি। তো যাই হোক বন্ধুরা, এবার ওই ভিতরের মানে নিচের পাটটা যাতে ভালো করে সিদ্ধ হয়, কাঁচা না থাকে, ওই কারণে আবার একটু 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনার পরে আবার তুলে এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। বিকালবেলা বৃষ্টির দিনেও টিফিন হিসেবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেক সময় চাউমিন রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায়, তারপর অনেকটা তেল এটা ওটা দিতে হয়, আর সিম্পলভাবে এইভাবে যদি ডিম দিয়ে চাউমিন অমলেট করেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এটাকে আমি এবার সার্ভ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওই মানে খুন্তি দিয়ে একটুখানি দেখবো ভিতরে আবার কাঁচা আছে কি না। তো তারপর দেখলাম না ঠিক আছে, ওই জন্য আর মানে বেশি সময় না রেখে আমি একেবারে তুলে দিলাম। একটু উল্টে দেখলাম ওই পাটটা হয়েছে কি না, কারণ কি ওই পাটটা হতে একটু সময় লাগে, এই কারণে ওই পাটে তো ডিম থাকে না, তো ওই জন্য লালটে ভাবটা আর ব্রাউন কালার আসতে একটু সময় লাগবে। তো ওই কারণে ভালো করে দেখে নিচ্ছিলাম যে হয়েছে কিনা, তারপর দেখলাম না হয়ে গেছে। তো দেখো সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। এবার তোমরা একটা চাকুর সাহায্যেও এটাকে কেটে নিতে পারো, কেটে টুকরো টুকরো করে নিতে পারো। তো আমি ওই খুন্তি দিয়েই গরম খুন্তি দিয়েই কেটে নেব, আস্তে আস্তে করে নিয়ে সার্ভ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর সঙ্গে তোমরা যদি চাও সস দিয়েও লাগিয়ে খেতে পারো, তবে বাবুসোনা বলছে মামা কিছুই লাগবে না, এমনিতেই খেতে বেশ ভালো লাগে আমার। তো অনেকে খেতে পারে না, তারা একটুখানি এক টুকরো মানে এই চাউমিন অমলেটের সঙ্গে একটু সস দিয়েও লাগিয়ে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এত সময় ধরে যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধুরা লাইক করতে ভুলে যাও, একটা প্লিজ লাইক করে দিও, আর একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে, আর ভীষণ ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে। আর তোমরা যদি একটুখানি পাশে থাকো তবেই তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো, তাই না? তো যাই হোক বন্ধুরা, চলো এটাকে আমি এবার সুন্দর করে মানে খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। দেখো যে যেমনভাবে খাবে সে সেইভাবে সাইজ করে কেটে নিতে পারো। তো আমি এইভাবে কেটে নিচ্ছি। আর আমার না খুব ভালো লেগেছিলো এটা খেতে। তো বাবুসোনাকে তাই বলছিলাম, বাবু বেশ ভালোই লাগলো। তো তার লাস্টে আবার খুন্তি দিয়ে কাটতে পারলাম না, একটুখানি চাকু দিয়ে আবার সাইড করে নিলাম। আর কি বলো তো, এক হাতে ক্যামেরা রয়েছে, মোবাইল রয়েছে, আর এক হাতে দিয়ে কাজ করছি, তো একটু অসুবিধা হচ্ছিলো আমার। তো যাই হোক বন্ধুরা, বেশ ভিতরের দিকটাও বেশ সফট হয়েছিল, আর কোনো জায়গাটায় মানে সাইডে কাঁচা থাকেনি, খেতে দুর্দান্ত হয়েছিল। তো যারা সস দিয়ে খেতে পারো, এর সঙ্গে সস দিয়েও খেতে পারো অবশ্যই। আর ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছো, এই নাস্তার টিফিনের রেসিপিটি দেখছো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর এই দিকে দেখো কত সুন্দর লাগছে সার্ভ করার পরে থালায় যখন রেখেছি সাজিয়ে, বেশ সুন্দর লাগছে। তো যাই হোক বন্ধুরা, এর উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স, যারা লঙ্কা খেতে ভালোবাসে একটু চিলি ফ্লেক্সও দিতে পারো, যে যেমনভাবে মানে খেতে চাও। এর উপরে একটুখানি কাঁচা লঙ্কাও দিয়েও অমলেট করতে পারো, আমি যদিও কোনো লঙ্কা দিইনি। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, আর বেশি বড় করব না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। হয়তো কোনো পরবর্তী কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। আর আমি যে মাঝে মাঝে ব্লগের মাঝখানে যে মাঝে মাঝে ছোট যে রেসিপি টিফিন যে কোনো রেসিপি দিই, তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কি আমার কাছ থেকে রেসিপি বেশি ভালোবাসো নাকি ব্লগ দেখতে বেশি ভালোবাসো, সেটা কিন্তু জানাতে ভুলো না। সকলে তোমরা ভালো থাকো। আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট, বাই বাই।